আমরা মূলত ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য বা জাকসু বাস্তবায়নের জন্য দীর্ঘদিন আমরা সংগ্রাম করে এসেছিলাম। 2013 সালে একবার জাকসু হওয়ার কথা ছিল, কিন্তু তখন তৎকালীন যে সরকার ছিল সে সরকার জাকসুটি বাস্তবায়ন হতে দেয়নি। 2019-এ এসেও কিন্তু আরেকবার যখন ডাকসু হয়, ডাকসু হওয়ার পর আমাদের জাকসু হওয়ার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। তখন যে তৎকালীন সরকার ছিল তারা কিন্তু সেই জাকসুটি বাস্তবায়ন করে দেয় না। তো 2024-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময় এসে আমরা আমাদের 32 বছরের যেই চাওয়া ছিল পাওয়া ছিল সেটাকে আমরা বাস্তবায়নের জন্য 5ই আগস্ট পর থেকে গতদিনের মধ্যে আমাদের সর্বোচ্চ ফাট দেওয়া লাগছে এবং আমরা আজকে জাকসুর ফলাফল অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই 33 বছরের যে চাওয়া ছিল সেই চাওয়াকে পূর্ণ করতে পারছি ইনশাআল্লাহ। একটা মিক্স প্যানেল হলো, সবাই মিলে কি একসাথে কাজ করতে পারবেন? আমাদের কথা হলো যে নির্বাচনে অংশ নেওয়ার জন্য হয়তো অনেকগুলো প্যানেল হয়েছে, অনেক প্যানেল থেকে হয়তো এখানে নির্বাচিত হয়েছে। ইসলামী ছাত্র শিবির থেকে এই 25টি পদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক তারা পদে জয়ী হয়েছে। আমার প্রথম কাজ থাকবে যে যারাই নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে দলমত সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা।